আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন সলভ করব এবং প্রশ্নটা খুব একটা সোজা প্রশ্ন, খুব কঠিন না। তো তাই তোমরা আগে নিজেরা ট্রাই করবা, তারপরে যদি সলিউশন না পারো তখন তুমি সলিউশনটা দেখবা। তাহলে চলো আমি আগে প্রশ্নটা তোমাদের পড়ে শোনাই। এখানে কিছুই বলেনি, জাস্ট বলছে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 * 1 = 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 * 2 * 1 মানে 6। তো এইভাবে যদি হয় তাহলে বলছে যদি 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 ফ্যাক্টোরিয়াল হয়, তবে n এর মানটা কত হবে। তো এটার জন্য কি তুমি এখন গুণ করবা? গুণ করে তুমি দেখতে পারো, মিলবে, অ্যান্সার তো মিলবেই। বাট আমরা এখানে অত গুণ করে দেখার সময় নেই আমাদের, ঠিক আছে? আমরা শর্টকাট মেথডে সলভ করব। শর্টকাট বলতে কি, আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, সলভ হয়ে যাবে। তাহলে চলো সলিউশনে যাই। তাহলে আমাদের যেটা আছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি দেওয়া আছে 10 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের লাগবে কার মান? n এর মান। তার মানে আমরা জাস্ট n ফ্যাক্টোরিয়ালকে রাখবো, বাকিটা অফিসে বাছাই করে দেবো। মানে কি করব? গুণ আছে ভাগ করে দেবো। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই 10 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু এই যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। কেন লিখলাম? কারণ নিচেও আমাদের একটা 5 ফ্যাক্টোরিয়াল আছে, সুন্দর করে কাটাকাটি করে দিতে পারবো। তাহলে নিচে ছিল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল কি করবো? ম্যানেজ করে দিলাম। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাচ্ছিল? এই যেখানে লেখাই আছে দেখো, মানে 6। তার মানে আমি যদি এই 3 ফ্যাক্টোরিয়ালকে কাটি দেই, তাহলে আমরা এই 6 কেও কাটা দিতে পারবো। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি থাকতেছে লাস্টে? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, জাস্ট এই পর্যন্ত থাকতেছে। এখন n ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n এর মান তো বের হয়নি, তো এটাকেও আমাদের কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল হিসেবে আমাদের নিয়ে আসতে হবে। কি করতে পারি আমরা? কিছুই করা লাগবে না, তুমি জাস্ট এটাকে ভাঙাও, যতভাবে ভাঙাইতে পারো ভাঙাই রাখো। তাহলে 10 কে লেখা যায় 2 ইন্টু 5, 9 কে লেখা যায় 3 ইন্টু 3, 8 কে লেখা যায় 4 ইন্টু 2, আর 7 কে জাস্ট 7ই লেখা যায়। এখন কাজ কি তোমার? n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, যে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে কি? ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তার মানে কি 1 2 3 4 এভাবে চলে আসতে হবে। এখন এখানে ধরো যে তুমি একটা 1 গুণ করলা, এখানে কি মানে পরিবর্তন হয়ে গেল? হবে না, কিন্তু তুমি যতবার ইচ্ছা 1 গুণ করো, কোনো পরিবর্তন হবে না। সো দেখো, আমরা এখন জিনিসগুলো সাজাবো, একটু সংখ্যা আকারে সাজাবো। আমরা কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি? ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। আমি যদি একটু উল্টা ভাষায় বলি, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তার মানে 1 2 3 আমি এইভাবে যদি গুণ করি, 1 গুণন 2 গুণন 3, তাও কিন্তু হবে, একই কথা। সেই জন্য আমি একটু সাজা লিখবো, ফার্স্টে 1 লিখলাম, ঠিক আছে? এরপরে 1 এর সাথে আমাদের কি আকারে আনতে হবে? গুণ 2 আনতে হবে। তাহলে 2 কি এখানে আছে? দেখো, 1 থেকে 2 নিয়ে নিছি, এই যে 2 আছে, সো 2 লেখো। এরপর আমাদের লাগবে একটা 3 কই পাবো? এখানে এই যে 3 আছে, সো 3 লিখবা। ইনটু এখন লাগবে কি? 3 পরে 4 লাগবে, সো 4 কোথায়? এই যে 4 লিখে দিলাম। এরপরে 5 লাগবে, এখন 5 কোথায়? এই যে 5, এটাও লিখলাম। এরপর 6 লাগবে, 6 কোথায়? দেখো কোথাও 6 নাই। নাই তো কি হয়েছে? আমরা বানাই নিব। দেখো তো, এই 3 আর এই 2 গুণ করলে কত হয়? 6, 3 2 6, 6 ইনটু এখন 6 এর পরে কি লাগবে? 7 লাগবে, তো এই যে 7। এরপর 8 লাগবে, 8 কোথায়? এখানে 8 নাই, তো নাই থাকলে কি করব? বানাই নিব। এখানে তো আর সংখ্যাই নাই, বানাবা কই থেকে? তাহলে এই যে সবগুলো সংখ্যা কিন্তু লেখা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এটার মান যেটা, এটার মান কিন্তু সেম, আমরা কিন্তু মানে কোনো পরিবর্তন করিনি। সো এই যে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল, এটাকে তো আমরা লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল। তো এটাই তো আমাদের n ফ্যাক্টোরিয়ালের মান, তাই না? তাহলে n এর মানটা কি হচ্ছে? এই যে 7। তো এখান থেকেই বলে দিতে পারবো আমরা n এর মানটা কি? 7। খুবই সিম্পল কোশ্চেন না? হ্যাঁ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।